ভিক্ষা করে সন্ধ্যাবেলা ঘরে ফিরেছে। ফেরা মাত্রই ছোট্ট 5 বছরের ছেলে গোবিন্দ ঘোষ, আহা গোপীনাথ, বাবার কোলে বসে বলছে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? যেই না বলেছে আমার মা কোথায়, সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা আমি তো আছি, ওরে আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কি সান্ত্বনা দেবে বাবা, দেওয়ার আর আছে কি তার? বলছে আমি তো আছি বাবা, তুই আমাকে মা বলি ডাক, আমাকে বাবা বলি ডাক। কিন্তু সন্তানের প্রতিদিন একই প্রশ্ন, বাবা সবার মা আদর করে, খাওয়ায়, ঘুম পড়ায়, ভালোবাসে, বাবা আমার মা কোথায়? সহ্য করতে পারে না, প্রতিদিন একই প্রশ্ন। সহ্য করতে না পেরে হঠাৎ একদিন বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু মা বাবার কথাকে বিশ্বাস করেছে। বাবা বলেছে, চিন্তা করছে তাহলে নিশ্চয়ই উনিই জানেন আমার মা কোথায়। পরের দিন বাবা যেই না গঙ্গা স্নানে চলে গেছে, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে করজোড়ে বলছে, গোপীনাথ জানো আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, ও গোপীনাথ আমার মা কোথায় জিজ্ঞাসা করছে। বাবা কিন্তু গঙ্গা স্নানে চলে গেছে, আর ছেলে আমার বাবার কথা মতো মন্দিরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে বসে মা মা বলে কাঁদছে। ও গোপীনাথ বলো না কোথায় আছে আমার মা? গোপীনাথ বলে দা হে বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি
করতে করতে সন্তান ভগবানের সামনে বসে বসে কাঁদছে। আর এদিকে গোবিন্দ ঘোষ সারা গ্রাম ভিক্ষা করে সন্ধ্যাবেলা ঘরে ফিরে গঙ্গায় স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে। কোথায় আছে গোপীনা? গোপীনা, ও গোপীনা! ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণ ধরে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে, ও কোনোদিন বলবি না তোর মা কোথায়। আমি বলছি, আমার কথা শোন। আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। বলতে বলতে হঠাৎ সন্তানের বদন পানে যেই না নয়ন দিয়েছে মা, দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ! গোপীনাথ! গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না। ও ছাড়া যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না গোপীনাথ, আমার সন্তানকে কেড়ে নিও না। বলতে বলতে হঠাৎ তার কোলেই তার পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। হে তুমি কি করলে গোপীনাথ? হে তুমি কি করলে? কোন অপরাধের সাজা তুমি নিলে? বলো দয়াময়, কি অপরাধ করেছি? তুমি কেন আমার সন্তানকে কেড়ে নিলে? বলো, বলো গোপীনাথ, বলো, হে তুমি কি করলে? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি দয়াময়। আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার পুত্র দাও। তুমি তো দিয়েছিলে, তুমি সব কেন কেড়ে নিলে? তুমি কি করলে? সন্তান কোলে করে নিয়ে কাঁদছে। দেখতে দেখতে মৃত সন্তানকে কোলে করে নিয়ে ধীরে ধীরে গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার ঘাটে বালুরাশিতে সন্তানের সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ, আজ তুমি সব কেড়ে নিয়েছো, তবে তুমিও জেনে রাখো, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখবো। আমি তোমায় সেবা দেব না, আর কখনো তোমায় আমি সেবা দেব না। আমিও কিছু খাবো না। আমি আর বাঁচতে চাই না প্রভু। সর্বস্ব যখন কেড়ে নিয়েছো, কি নিয়ে বাঁচবো আমি? আর আমি চাই না বাঁচতে। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় বাবা, আর ভগবানের সেবা দেয় না, নিজেও কিছু খায় না মা, শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবার এসে আমায় বাবা বলে ডাক। ও গোপীনাথ, কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল মা, ভগবানের সেবা হয় না। 4র্থ দিন স্বয়ং গোপীনাথ তিনি আর স্থির থাকতে পারছেন না। কি করলেন? বিগ্র থেকে সচল মূর্তি ধারণ করলেন। সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে এসে ঘরে এসে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? আমার পুত্র তো মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও।
আমি আর কারোর বাবা নই, তুমি চলে যাও বাবা। জানো বাবা, তুমি তোমার সন্তানের নাম রেখেছিলে আমার নামে। তোমার সন্তান যেদিন তোমার কোলে আসে, সেদিন থেকে আমিও তোমার সন্তান হয়েছি। হরি বল। এ জগতে কারোর যদি দুটো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হলো, আমি যে আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ তুমি যে আমায় বাবা বলে ডাকলে, তুমি পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা। আমি কথা দিলাম, আমি পারবো। হরি বল, হরি বল। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস হবিষ্যন্ন খেতে? পারবো। তুমি পারবে? পারবে আমার জন্য কাছা নিতে? আমি পারবো, পারবো বাবা, আমি পারবো। এবার তো কিছু খেতে দাও, আমি যে আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। এইভাবে কিছুদিন চলে গেল মা। কিছুদিন যাবার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলে, আর চলতে পারে না। স্বয়ং ভগবান প্রতিদিন পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের কাছে বসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা হরি বল। তোমার কি কষ্ট হচ্ছে? না রে, কষ্ট হবে কেন? আমার যে যাওয়ার সময় হয়েছে। এমন সময় সবার জীবনে আসবে, কষ্ট কেন হবে? তুই কাঁদিস না গোপীনাথ। ভগবান আজ ভক্তের পাশে বসে বসে কাঁদছে, পুত্র সেজে বসে আছে। কাঁদিস না, চলে যাবার সময় হয়েছে আমার। একটা কাজ করবি বাবা? বলো বাবা। আজ কিন্তু আর গোবিন্দ ঘোষের মনে নেই মা যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। ভেবেছে নিজের পুত্র, কারণ সবকিছু বিস্মরণ হয়ে গেছে, কিচ্ছু স্মরণে আসছে না তার। নিজের পুত্র ভেবে বলছে, গোপীনাথ বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? যাওয়ার আগে একবার একটু নাম শোনাবি? শোনাবো। স্বয়ং ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি বল, হরি বল। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর বদনে হরিনাম করছে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম শুনতে শুনতে তার শেষ নিঃশ্বাস পরিত্যাগ হলো। কেউ জানতে পারল না। স্বয়ং ভগবান পুত্র সেজে সকলের ঘরে ঘরে গিয়ে বলল, কে আছো? তোমরা শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই ছুটে এলো। সবাই মিলে মাটি খুঁড়ে গর্ত করে গোবিন্দ ঘোষের ঘরেই গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মা, মন্দিরের পূজা কি বন্ধ থাকে? গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী, মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, কাছা পরিয়ে দাও আমায়। 1 মাস দিনে হব্বিষণ্ণ করে একবার সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। কেন দয়াময়? আমি আমার পিতার পিণ্ডদান করব। নিয়ে যাবে আমাকে গঙ্গার ঘাটে পিতার পিণ্ডদানের জন্য। আর গোটা অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাই যেন আসে। আমি আমার নিজের হাতে সবাইকে সেবা দেব। হরিবল হরিবল। যারা যাননি দর্শন করে আসবেন। যদি কখনো নবদ্বীপ যান, নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যেতে হয়, কাটোয়ার দিকে যাওয়ার আগেই পড়ে এই অগ্রদ্বীপ ধাম। এই অগ্রদ্বীপে আজও মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন প্রতি বৎসর এই একই দিনে সেখানে ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করে যায়। হরিবল এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে মা, ততদিনই এই ক্রিয়া চলবে। স্বয়ং ভগবান ভক্তের জন্য যুগে যুগে আসেন, ভক্তকে রক্ষা করার জন্য। তাই আজ মহাজন বলছে, দেখো আজ আমার প্রভু পিণ্ড হাতে করে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন ভক্তের জন্য। দাঁড়াইল গোপীনাথ, দেখো পিণ্ড হাতে করে, দেখো দাঁড়াইল দাঁড়াইল পিতৃকার্য সাধিবারে ওই না গো গোপীনাথ
দেখো দাঁড়াইল গোপীনাথ। জনে তাই জয় গৌরে ভক্ত আর ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রামে রাখবো, আমরা দর্শন করব। মহাজন বললেন দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিরি মা। যুগে যুগে তুমি এসেছে ধারাতে, রাখিতে তোমারি ভক্তির মা। দাঁড়াইল হরি পিণ্ড করি করে, দাঁড়াইল হরি পিণ্ড করে করি, সুত বস্ত্র করি শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তুমি এসেছে ধারাতে, রাখিতে তোমারি ভক্তির মা। জনিতাই জয় গৌর। আমরা দর্শন করছি ভক্ত ভগবানের মধুর লীলা। আমরা দর্শন করছি ভক্ত ভগবানের মধুর লীলা। এবার আমরা মিলনের গান সবাই গাইব। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, বাসনা প্রভু পূরণ করিল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার, ওই না বিষ্ণুপ্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী। জনিতা জয় গৌর। আমাদের লীলা এবার আমরা বিশ্রাম রাখছি। নিতাই গৌরী জয়ধ্বনি করার আগে এখানে সমস্ত মায়েদের মনের ইচ্ছা তারা একটু নৃত্য করবে। হ্যাঁ, তো নৃত্য করবেন কে কে, কই দেখি একটু হাত তুলুন দেখি। তাহলে এবার আপনারা আনন্দ করুন, নৃত্য করুন। জয় রাধে রাধেশ্বর।